প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। তোমরা এর আগে যারা আমার ক্লাসগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করেছি। বলের বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন প্রকার বল, নিউটনের সূত্র, সর্বশেষ আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই ভরবেগের যে সংরক্ষণ সূত্রটি করেছি তারই একটি প্রয়োগ দেখব, অর্থাৎ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো দেখা যাক আমাদের আজকের যে গাণিতিক সমস্যাটি সেটি কি। দেখো কি বলা হচ্ছে, 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি কত 600 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা আগে উপস্থাপন করব। তো চলো দেখা যাক আমাদের কি দেওয়া আছে। তাহলে আমাদের শুরুতেই আমরা যদি বলি যে গুলির কি কি তথ্য দেওয়া আছে, দেখো গুলির ভর, গুলির ভরকে যদি আমরা m1 দিয়ে প্রকাশ করি তাহলে গুলির ভর কত 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে আমরা যদি কেজি করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে হয় 0.01 কেজি। এরপরে আমাদের দেখো যে বন্দুকের ভরকে আমরা m2 দিয়ে প্রকাশ করলাম। বন্দুকের ভর কয় কেজি দেওয়া আছে, দেখো 3 কেজি। প্রাথমিক অবস্থায় বন্দুক এবং গুলি দেখো উভয় কি ছিল, স্থির ছিল। তাহলে গুলির আদিবেগ অর্থাৎ গুলি নির্গত হওয়ার আগে যে বেগ ছিল সেটিকে আমরা ধরলাম u1। তাহলে u1 কত, উভয় কিন্তু স্থির ছিল, বন্দুক এবং গুলি। বন্দুকের আদিবেগকে আমরা ধরলাম u2 কি 0, কারণ শুরুতে এই দুটি স্থির ছিল। এরপরে আমরা দেখব যে গুলিটি কত বেগে নির্গত হয়ে গেল, অর্থাৎ গুলির শেষ বেগ, গুলির নির্গত হওয়ার সময় যে বেগ সেটি হচ্ছে v1 ধরলাম। v1 কত 600 মিটার পার সেকেন্ড বলা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, 600 মিটার পার সেকেন্ড। আর আমাদের বের করতে বলা হয়েছে বন্দুকের কি বেগ, পশ্চাৎ বেগ। তাহলে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগকে আমরা ধরলাম v2। বন্দুকের পশ্চাৎ বেগ v2 সমান ওয়াট। এই যে আমরা v2 নির্ণয় করব। তাহলে আমরা কিন্তু যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি শিখেছিলাম সেটি দিয়েই আমরা অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে আমরা দেখো কি জানি, সূত্র জানি ভরবেগের m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা যদি মান বসাই দেই, দেখো এই m1 এর মান কত পেয়েছি 0.01 কেজি, আর u1 কত, u1 হচ্ছে 0, প্লাস এইখানে দেখো m2 কত, m2 আমাদের কত আছে, দেখো m2 হচ্ছে 3 কেজি, আর সাথে u2 কত, u2 হচ্ছে 0। এইদিকে দেখো m1 কত, m1 কিন্তু আমরা মান বসাই 0.1 কেজি, আর v1 এর মান হচ্ছে কত, দেখো v1 এর মান হচ্ছে 600 মিটার পার সেকেন্ড, আর m2 এর মান কত, m2 হচ্ছে 3 কেজি, আর আমরা v2টা বের করব। তাহলে এই দিকে যদি হিসাব করে দেখো, এগুলো 0 দিয়ে এটাকে গুণ করলে 0 হবে, এটাকেও 0 হবে, তো 0 যোগ 0 যোগ 0। আর এদিকে এইতে 600 কে আমরা যদি 0.01 দ্বারা গুণ করি তাহলে হবে 6, অর্থাৎ 6 মিটার। এদিকে আমাদের কত আছে 3v2, আমরা v2 বের করব। তাহলে এখন দেখো 0 সাথে 0 যোগ করলে কত হয়, এদিকে কত আমাদের 0 হয়, আর এদিকে কত থাকে 6 প্লাস 3v2। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, দেখো 3v2 কে আমরা এক পাশে নিয়ে চলে আসি, আমরা এই পাশে অঙ্কটি সমাধান করে দিতে পারি যে, বা দেখো 3v2 অর্থাৎ 3v2 কিন্তু এই পাশে প্লাস ছিল, এই পাশে কি নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, আর এদিকে আমাদের 6 আছে। তাহলে আমাদের v2 সমান হবে 6/-3। তাহলে উত্তর হবে কত, -2 মিটার পার সেকেন্ড। দেখো এই 3 9 6, আর এখানে মাইনাস 9। তো এই যে আমাদের যে আজকের অঙ্কটি ছিল বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হলো, দেখো -2। অর্থাৎ মাইনাস কেন আসছে,
কারণ পশ্চাৎ অর্থাৎ পিছন দিকে যেহেতু বন্দুকটি ধাক্কা দেবে আর বুলেটটি সামনের দিকে যাবে, তাই বেগটি কী হবে, বিপরীত অর্থাৎ মাইনাস হবে। ধন্যবাদ।